আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি একটা জন্মদিন বাড়িতে। তো চলুন দেখা হচ্ছে পুরো ভিডিওটাতে। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে ঘুগনি পাউরুটি জলখাবারে খাওয়া হচ্ছে। আজকে দিদি আসেনি, এই ঘুগনিটা কালকে হয়েছিল, একটু গরম করেছি, গরম করে আর তার সঙ্গে হচ্ছে পাউরুটি দিয়ে খাওয়া হচ্ছে। চাটা খাওয়া হয়ে গেছে। এরপরে আজকে রান্না হবে মাংস ভাত, যেহেতু দিদি আসেনি শর্টে করে রান্না হবে আর কি একদম। তো চলুন আগে জলখাবারটা খেয়ে নিয়ে রেডি হয়ে রান্না বসাবো। দুপুরের খাবার রান্না করার সময় এত টাইম ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করা হয়নি। মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, মনের পাশে খাওয়া হয়ে গেছে, আমি আমারটা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে গোয়ালন্দ চিকেন রেসিপি, এটা ইমনই করেছে। কিন্তু ঘটনা হচ্ছে এত তাড়াহুড়ো ছিল যে এটা দেখাবো যে আপনাদের ভিডিওটা, সেটা হয়নি। তো আরেকদিন যখন করব আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। চলুন খেয়ে নিয়ে তারপর বাকি কথা। প্রচণ্ড গরমে রেডি হয়ে নিয়েছি নেমন্তন্ন বাড়ি খেতে যাব বলে। তো নেমন্তন্ন বাড়ি খেতে যাওয়াটা আমার কাছে ভীষণ এক্সাইটেড, এই কারণে খাবার জন্য নয়, প্রথমত একটু সাজগোজ করা যায়, আর দ্বিতীয়ত অনেক মানুষের সঙ্গে দেখা হয়। এখানে রয়েছে গিফট। তো ঘটনা হচ্ছে আজকে সাজগোজ করার আর সময়ও পাইনি, কারণ একটুখানি ব্যস্ততা আছে, আর 2 নম্বর আর ভালোও লাগছে না, এত গরম যে ধারণার বাইরে। তো যাই হোক, মোটামুটি একটা ভদ্র সুলভ ড্রেস পরে চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি খেতে। তো এখানে চলে এসেছি। এখন মেন যে বার্থডে বয়, ওই যে দেখছেন হাতে ছুরি নিয়ে লাল পাঞ্জাবি পরে, ভীষণ এক্সাইটেড কখন তার কেকটা কাটা হবে। সপ্তক, তো সপ্তক এখানে চলে এসেছে তার মা বাবার সঙ্গে কেক কাটতে, এবং তার সঙ্গে সপ্তকের বন্ধুরা চারদিকে রয়েছে, ভাই বোনেরা রয়েছে। প্রচণ্ড একটা আনন্দের মুহূর্ত। আমাদের ছোট্ট সপ্তক কেক কাটছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, ও খুব ভালো বাচ্চা একটা, আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক। আর সবচেয়ে বড় কথা, ও প্রচণ্ড মিশুকে, খুব ভালো লাগে, সবার সঙ্গে এত সুন্দর মিশে যায় এইটুকু বাচ্চা। কোনো চেনা অচেনার ব্যাপার নেই, এবং খুব জলি, সবার সঙ্গে ভীষণ কথা বলে। অবশ্যই সেটা ওর মা বাবা এবং পারিবারিক শিক্ষা। এবং ও আরও ভালো থাকুক, আরও বড় হোক, সুন্দর মানুষ হোক, ওর জীবনের ইচ্ছেগুলো পূরণ হোক, ওর মা বাবার ওকে নিয়ে যে ইচ্ছে সেটা পূরণ হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। খুব সুন্দর একটা আনন্দের মুহূর্ত আজকে সাক্ষী হয়ে রইলাম। তো এখানে বাচ্চাগুলোও ভীষণ আনন্দ করছে স্বাভাবিকভাবেই। এই যে সপ্তক এখন মাকে কেক খাওয়াচ্ছে, মাকে কেক খাওয়ানোর জন্য ব্যস্ত। দেখেছেন আবার কীরকম একটা কাঠ দিয়েছে চুলের জন্মদিনের ছাঁট হিসাবে। তো যাই হোক, চলুন, এখানে এসে খুবই ভালো লাগছে। এবং আমরা এসেছি যখন, তখনই যে এই কেক কাটার মুহূর্তটা পাবো, এটা একটা বড় পাওনা। কেন আমরা একটু দেরি করেই এসেছি, আসার পরেও যে এই মুহূর্তটা আমরা দেখতে পাবো, এটা সত্যিই আমাদের কাছে একটা বড় পাওনা। তো এখানে এখন ছবি ছাওয়া সব তোলা হচ্ছে, এবং সুন্দর মুহূর্তগুলো বন্দি করে রাখা বা সুন্দর মুহূর্তগুলো ক্যারি করে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে ওর মা বাবা প্রচণ্ড ব্যস্ত, স্বাভাবিকভাবেই ভীষণভাবে একটা অনুষ্ঠান করার জন্য যেভাবে কাটাকাটুনি করতে হয়, দাদু দিদা ঠাকুমা সবাই আছেন, সবাই প্রচণ্ডভাবে ব্যস্ত। ওইদিকে একটা লস্যির স্টল দেখতে পাচ্ছি, যে চলুন এই অনুষ্ঠানের পর একটুখানি লস্যি খাবো। লস্যি চলে এসেছি খেতে। ঠান্ডার গরমের মধ্যে এই জিনিসটা ভীষণ উপাদেয় একটা জিনিস। তো এরপর আমরা খেতে বসবো। চলুন, চলে এসেছি, বসেও পড়েছি খেতে। এখানে এখন প্লেট রাখা রয়েছে, এবারে বাকি মাল মশলা আসবে। তো চলুন দেখা যাক কী আসে। প্রথমেই চলে এসেছে রাধাবল্লভী আর চানা, এবং তার সঙ্গে চলে এসছে একটা ভেজ চপ, ফিশ চপ। তো তারপরে মেন কী আছে দেখা যাক। এখানে তারপরে চলে এসছে একটা ফ্রায়েড রাইস এবং মাংস কষা। তো তারপর গরমে কিছু খেতেও ইচ্ছে করছে না, আসলে এতটাই গরম। এখানে চলে এসেছে চাটনির সঙ্গে ওই ব্যাডমিন্টন পাঁপড় এসেছিলো, ওগুলো আমি ঠিক খেতে ভালোবাসি না। তো চলুন, মিষ্টি খাওয়ার পর এবার বাড়ি ফেরার পথ ধরতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে।